ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 240 হবিগঞ্জ 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এখন আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত আছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির এবং 11 দল সমর্থিত এবং হবিগঞ্জ 2 আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, এই হবিগঞ্জ 2 আসনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিগত অনেক বছর আপনি ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন এবং এরপর আপনি গত 2018 সালের নির্বাচনে ধানের শীষের আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তো এইবার মূল প্রতিদ্বন্দ্বিতা কি বিএনপির সাথে হচ্ছে এবং সেক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না? বিএনপির সাথেই হচ্ছে। তা আমি চ্যালেঞ্জ বলতে, যদি লেভেল প্লেইং শতভাগ সৃষ্টি হয় তাহলে কোনো অসুবিধা নেই, আমি নির্বাচিত হব ইনশাল্লাহ। আপনি জানেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু 11 দলীয় জোটের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেটি কিন্তু আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত সেখানে আসতে পারে। তো আপনার খেলাফত মজলিসের পক্ষ থেকে কতটা আসন আসলে পাওয়ার সম্ভাবনা রয়েছে, কি ভাবছেন এই মুহূর্তে? আমরা সম্ভাবনা হইল আমার 20টা পাইব সম্ভব। সেই 20টি আসনে প্রতিদ্বন্দ্বিতার একটি আসনে আপনিও নির্বাচন করছেন। এই আসনটিতে বিপুল সংখ্যক জনগোষ্ঠী রয়েছেন যারা আসলে কৃষির ওপর নির্ভরশীল। তাদের নিয়ে আপনার প্রত্যাশার কথা একটু জানতে চাচ্ছি। আমি কৃষকদের জন্য একটা কৃষির ঋণ, সুদমুক্ত ঋণ, কৃষি ঋণ, সুদমুক্ত ঋণের একটা আমি চেষ্টা করব অবশ্যই। সাধারণ মানুষের কাছে আপনি নিশ্চয়ই যাচ্ছেন, তাদেরকে কি বলছেন? তাদেরকে আমি বলছি ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করব এবং কৃষকদের জন্য কৃষি ঋণের সুদমুক্ত একটা ঋণের আমি একটা প্রতিশ্রুতি দিতে আসতেছি। আর নির্বাচনকালীন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার অভিব্যক্তি জানতে চাচ্ছি। আইন শৃঙ্খলা নিয়ে লেভেল প্লেইংয়ের জন্য তো আমরা আন্দোলন করতেছি, কিন্তু অনেক সময় দেখা যাইতেছে যে আমাদের যারা কর্মী তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হইতেছে। অনেক এই দেশের তো ভোটার রইল, হিন্দু আছে, মুসলমান আছে, যারাই নাকি আমার প্রতি বেশি আসক্ত ভোট দিতে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হইতেছে। তো আপনি যদি মানুষের ম্যান্ডেট নিয়ে যদি সংসদে যেতে পারেন, তো এই দুটি উপজেলার মানুষের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে কি কি পদক্ষেপ নেবেন? আমি শিক্ষা, চিকিৎসা ছাড়াও ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা করব অবশ্যই। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট সাড়া পাচ্ছি। যদি সঠিকভাবে নির্বাচন হয় তাহলে আমি শতভাগ আশাবাদী আমি নির্বাচিত হব ইনশাল্লাহ। সাংগঠনিকভাবে আপনারা কতটা শক্তিশালী আছেন? সাংগঠনিকভাবে আমি সেন্ট্রাল কমিটি, কেন্দ্র কমিটি পর্যন্ত আমার সম্পূর্ণ আছে। আমার তো আছেই, তাছাড়া আমার সঙ্গে তো আরও 11 দল আছে, 10 দল, সকলে মিলে আমরা একবারে তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠন আছে। যারা তরুণ ভোটার রয়েছেন, এবার যারা প্রথম ভোট দিবেন, তাদের কাছে কি যাচ্ছেন, কি বলছেন? সকলের কাছে যাচ্ছি, সবাই আমাকে আশ্বস্ত করতেছে। ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা কথা বলছিলাম খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির এবং হবিগঞ্জ 2 আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদের সাথে। আমরা পরবর্তী সংবাদে আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।